আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহ। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা? সবার কমেন্টস। জি স্যার। 9টা 9 ওয়ালাইকুম আমার আসসালাম। আমার স্ক্রিন এবং সাউন্ড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ইনশাল্লাহ ওকে। সবার স্ক্রিনে জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে ওকে, ইনশাল্লাহ। আমরা শুরু করি। আজকে আমাদের সর্বশেষ দিন, যেটা আমরা প্রথম দিন থেকে বারংবার প্রতিদিনের আগে মনে করিয়ে দিতাম যে আজকে আমাদের প্রথম ক্লাস, আর মাত্র 10 দিন। আজকে দ্বিতীয় ক্লাস, আর মাত্র 9 দিন। এভাবে করে কিন্তু আজকে 11তম দিনের 11তম শেষ ক্লাস, যেটাকে আমরা সমাপনী ক্লাস বলে থাকি। এখানে আমরা সাধারণত কিছু দিক নির্দেশনা টাইপের কিছু থাকে, এবং করণীয় কি আছে, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের কি করণীয় আছে, এবং আপকামিং আমাদের যে 13তম ব্যাচ আসতে যাচ্ছে সেটার আমরা ডেটটা ঠিক এখান থেকে মোটামুটি ফাইনাল করে দিই। এগুলো থাকে, এবং আমাদের গ্রুপে যারা টপ কন্ট্রিবিউটর থাকে সেখান থেকে আমরা 3জনকে সম্মানিত করি। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের কি প্রতিশ্রুতি বা কমিটমেন্ট ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আজকে আলোচনার বিষয়বস্তু আমি যেটা দেখাই সেটা হলো 3টা জিনিস আছে। 4টা জিনিস আছে আসলে। একটা হচ্ছে গিয়ে শুভেচ্ছা বক্তব্য এবং বিদায়ীদের করণীয় দিক নির্দেশনা। প্রথম দিনে দেওয়া প্রতিশ্রুতির বিশ্লেষণ করব, ফিডব্যাক আপনাদের কাছ থেকে নিব ইনশাল্লাহ। এবং আমরা এখানে ফাইনালি গ্রুপ গ্রুপ থেকে টপ 3টা কন্ট্রিবিউটর আমরা লাইভে বেছে নিব ইনশাল্লাহ। লাইভ মানে এখানে আসলে আমাদের অলরেডি ফেসবুকে আমাদেরকে বের করে দিয়েছে, সেখান থেকে আমরা দেখবো নামগুলো। তা আমরা যেহেতু নতুন কিছু আজকে শিখতে যাচ্ছি বা অনেক কিছু জানতে যাচ্ছি, তাই আমরা যেভাবে প্রতিটা ক্লাস শুরু করতাম সেভাবে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. হে আল্লাহ, আমাদেরকে জ্ঞান বর্ধিত করে দিন, এবং যারা আমরা এই জ্ঞানের দ্বারা যতটুকু শিখতে পারবো সেটাতে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন, আমিন। আচ্ছা, এইটা আমরা এখন মোটামুটি বক্তব্য দিয়ে শুরু করি, যে শুভেচ্ছা বক্তব্য এবং বিদায়ীদের দিক নির্দেশনা। আমি একটু অ্যানোটেশন গুলো বন্ধ করে আসি, তাহলে অনেকে আঁকাআঁকি করবেন, এটা আমরা যাতে বন্ধ হয়। আচ্ছা, শুভেচ্ছা বক্তব্য হচ্ছে আমরা প্রথম দিনে যে কমিটমেন্ট ছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করব, দেন আমরা এটা নিয়ে একটু আপনাদের কাছে ফিডব্যাকে যাব। আশা করি আপনাদের যেটা বাস্তবতা সেটা আপনার মতামতে আমাদেরকে সহযোগিতা করবেন। পরবর্তী ব্যাচে আমরা কিভাবে কি করলে পরে আমরা নিজেদেরকে আপডেট করতে পারি সে বিষয়ে আপনাদের কাছে আমরা দিক নির্দেশনাগুলো নিয়ে থাকি। তাহলে আমরা চতুর্থ বা 13তম ব্যাচে ওইগুলো কারেকশন করে আবার ওইভাবে কোর্সটা ডিজাইন করবো ইনশাল্লাহ। এই জন্য আমাদের আপনাদের সুচিন্তিত মতামত কোথায় কোথায় কারেকশন করলে পরে 13তম ব্যাচে আপনারা যদি অনেকেই থাকবেন পুরাতনদের মধ্য থেকে, আবার নতুনরা যারা আসবেন তাদের জন্য আরো বেটার কি আমাদের কাছ থেকে পেতে পারে, সেই জন্য আপনাদের একটু প্রথমেই বলে দিই, একটু চিন্তা ভাবনা করুন যে আমাদেরকে কি কি সাজেশন দেয়া যেতে পারে, যে সাজেশনগুলো পরবর্তী আপনাদের যারা আপকামিং আপুরা আসবে, বোনেরা আসবে, তাদের জন্য মঙ্গল হয়। আচ্ছা, আমি শুভেচ্ছা বক্তব্য প্রথমে বলছি, প্রতিদিন আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ক্লাস নিতাম। একেবারে ডে 1 থেকে শুরু করে আজকে শেষ দিন পর্যন্ত ক্লাস নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এহসান করেছেন। আমি অনেক সময় অসুস্থ থাকি, ক্লাস নিতে নিতে আমি বেশিরভাগ ক্ষেত্রেই পুরো একটানা ক্লাস আমার বেশি একটা নেওয়া হয় না। এই ব্যাচটাই আমি দেখলাম গত 11তম ব্যাচের মধ্যে একটানা 11টা ক্লাস আমি নিয়েছি। এর মধ্যে আমাদের একটা অফিসিয়াল সফর বা ট্যুর ছিল, সেটার মধ্যে থেকে আমি নেওয়ার তৌফিক হয়েছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় আমার প্রতি নিয়ামত। দ্বিতীয়ত, আপনারা যারা প্রথম দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের সাথে উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে জানাই মোবারকবাদ, এবং আল্লাহ তাআলা আপনাদেরও কামিয়াবি দান করুক, আমিন। এরপরে আমাদের সাথে ব্যাক এন্ডে, যেটা আপনারা অনেকে দেখতে পেতেন না, বিশেষ করে সাপোর্ট ক্লাসগুলো 3টায় 3:30টায় নেওয়া হতো, সেখানে আমাদের আরো মেন্টররা আপনাদের কাছে সাপোর্ট ক্লাসে নিতেন। সেখানে বিশেষ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম থাকতেন, মোহাম্মদ শাকির আহমেদ থাকতেন, এবং আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় স্যার আছেন, উনি আপনাদের শুরুতেই যে স্যার প্রতিদিন শুরুটা করতেন, এবং আপনাদের যে পরীক্ষাগুলো আইকিউ টেস্ট হতো সেই পরীক্ষার পর্যালোচনা মূল্যায়ন করতেন, এবং আপনাদেরকে সার্বিকভাবে সমস্ত বিষয়ে গ্রুপের মধ্যে সাপোর্ট দিতেন। সে স্যার হচ্ছে মঞ্জুর ইসলাম স্যার। তার স্যারের কথা আমি একটু পরে শুনবো, এবং প্রথমে হয়তো স্যারকে দিয়ে শুরু করেছি। তারপরে আপনাদের সবচেয়ে বড়, যারা আপনাদেরকে অনেকে চেনেন না, গ্রুপে 6জন আপুরা আপনাদেরকে সকাল 9টা থেকে দুপুর রাত 11টা পর্যন্ত নামাজের টাইম ব্যতীত আপনাদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে সহযোগিতা করেছেন। আমি 6জন আপুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হলো আমাদের মোটামুটি আমাদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আর বিদায়ীদের করণীয় দিক নির্দেশনা কয়েকটা, প্রতিটা ব্যাচই আমরা এটা বলে থাকি, তো এই বিদায়ীদের আমি কি কি আছে সেটা একটু বলি।
সম্মানিত যে সকল সদস্য চারটির যেটিতেই যুক্ত হন না কেন, আপনি চারটা মাধ্যম আমরা আয় করা শিখিয়েছি এবং দেখিয়েছি, চারটির যেটিতেই যুক্ত হন না কেন সেটিতে মনোযোগ দিয়ে কাজ শুরু করে দেওয়া। আপনি শুধু যুক্ত হলেই হবে না, এসএমইতে যে কাজগুলো সামনের দিকে আসবে সেটা মনোযোগ দিয়ে দেয়া, আইকরিতে যারা যুক্ত হয়েছেন আইকরি দেওয়া, বাইরের কাজগুলো ঠিকঠাক মতো করে দেয়া এবং মার্কেট প্লেসে নিজের অবস্থানকে শক্ত করে নেওয়া। এরপরে যারা ফ্রিতে অ্যাফিলিয়েট করবেন, আমাদের সাথে পণ্য বেচা কেনা শরিক হবেন, আমাদের আরো 5টা ক্লাস আছে আগামী সপ্তাহ থেকে, সেই ক্লাসগুলোতে মনোযোগী হয়। ক্লাসগুলো কোথায় আপডেট পাবেন, আমরা বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে দেওয়া হবে। আর এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই থাকবেন, না হলে ক্লাসের আপডেট শিডিউলগুলো পাবেন না। সামনের সপ্তাহে আরো 5টা আমাদের পণ্য বেচা কেনা নিয়ে আমাদের আছে, এসএম এর ট্রেনিং আছে, আইকুরির ট্রেনিং আছে। সামনের সপ্তাহে মোটামুটি অনেকগুলো, সামনের সপ্তাহটা পুরোটাই ট্রেনিং সপ্তাহ যাবে। যেটিতেই দেন মনোযোগ হন না কেন, আমি বলছি চারটি যেটাতে থাকেন। আর যে সকল সদস্য এখন পর্যন্ত কোনোটিতে যুক্ত হতে পারেননি বা সম্ভব হয়নি, চেষ্টা করবেন মানে কোনোভাবে যাতে ম্যানেজ করে আইকুরিতে একটা মার্কেট প্লেসে লং ড্রাইভ, যেটা আপনি যে আশা নিয়ে এসেছিলেন সেটার একটা প্রতিফলন এই iCuri.com-এ যুক্ত হয়ে একটা থাকবে। কারণ মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে টাকার একটা ব্যাপার, বা মাস শেষে কিছু টাকা হাতে পাইবেন এবং কাজের শেখার একটা আগ্রহটা থাকবে, যে আপনি শিখবেন সেটার বাস্তবিক প্রয়োগটা আপনি এখানে প্রতিফলনটা দেখতে পাবেন। এটা যুক্ত হওয়া যদি সম্ভব হয়। সম্মানিত যে সকল সদস্য মাঝপথ থেকে যুক্ত হয়েছিলেন, তারা হয়তো আগেরও ক্লাস বেশি করেন নাই, পরেটাও ঠিক মতো কন্টিনিউ করেনি সাংসারিক বা নানান জটিলতার কারণে, 30শে নভেম্বর হতে 13তম ব্যাচে যুক্ত হয়ে ক্লাসগুলো নিয়মিত করা এবং 12তম ব্যাচের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখা। 12তম ব্যাচে আমরা কতটুকু কি আলোচনা করছি সেটা টাইম একটু মনোযোগ দিয়ে দেখা 30 তারিখের আগ পর্যন্ত, এবং 30 তারিখে যখন ক্লাসগুলো শুরু হবে তখন নতুন করে আপনারা আবার নতুন ক্লাসগুলো দেখা। তবে এতটুকু বলে রাখি, 30শে নভেম্বর যে ব্যাচগুলো আসতেছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আসতে যাচ্ছে, হয়তো এরকম আর থাকবেই না। সম্মানিত যে কোনো সদস্য আর্থিক অবস্থা ভালো, আমাদের ব্যবসার সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন, যাদের অবস্থা আছে ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি বা আল্লাহ তাআলা সামর্থ্য দিচ্ছেন তাদের জন্য এই কথাটা। সম্মানিত যে সকল সদস্যের আপনার এটা তো গেল, এবং যারা আরো আর্থিকভাবে আছেন হয়তো ইনভেস্ট করার ক্ষমতা নেই, কিন্তু তারা আমাদের আরো একটা পেইড কোর্স আছে, যারা ডলার ইনকাম করতে চান, যে আসলে সত্যিকারের ডলার শুধু মানুষ বলে কিন্তু এটা কিভাবে ইনকাম হয়, আমরা ক্লাসের মধ্যে এগুলো দেখাই এবং আর্নিং শুরু হওয়া পর্যন্ত আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। সেটা আপকামিং আছে, 25শে নভেম্বরে ওরিয়েন্টেশন ক্লাস আছে, সেখানে হয়তো আমি ওরিয়েন্টেশনটা নিতে পারি। এই ক্লাসের মধ্যে বিগত ব্যাচগুলো থেকে যুক্ত অনেক, প্রায় আমার জানা মতে 177 জন ফিমেল মানুষ, তারা ছোটখাটো হয়তো কয়েক সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, $1, $2, $3, $5 শুরু করেছেন, কারণ এটা শুরু হয়েছে মাত্র 3 মাস ধরে। এরপরে আপনাদের আমাদের আরো কিছু ভিডিও এডিটিং এর আছে কোর্স আছে, আর এআই কোর্স আছে, যার যেটা ভালো লাগে গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকলে এগুলো আপডেট পাবেন। সর্বোপরি হোয়াটসঅ্যাপ গ্রুপ যে দুইটাতে আপনারা যুক্ত হয়েছেন বা ফেসবুক গ্রুপে আছেন, কারণ অনেক সুযোগ সুবিধার আপডেটগুলো, যেমনি বিভিন্ন কোর্সের, তারপর ট্রেনিং এর ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং, তারপরে হচ্ছে আপকামিং কোর্সের ট্রেনিং বা আমাদের কোনো পেইডের ট্রেনিং, বা আপনার ক্যারিয়ারের জন্য ভালো কিছু হতে পারে সেটার ট্রেনিং, এরকম বিভিন্ন আপডেটগুলো গ্রুপে শেয়ার করা হয়। গ্রুপটা আমরা কখনো বন্ধ করি না। তো যাই হোক, এই গ্রুপগুলোতে অ্যাক্টিভলি থাকা, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এটা হচ্ছে আপনাদের যারা বিদায়ী আছেন তাদের জন্য আমাদের প্রতি দিক নির্দেশনা থাকবে। এরপরে হচ্ছে আমরা একটু পরের স্লাইডেতে যাচ্ছি, দেখা যাক ওখানে কি আছে। এখানে একটা কথা দিয়ে আমরা শুরু করি, একটা আয়াত আছে, আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা তোমরা যা করো না তা কেন বলো, তোমরা যা করো না তা বলো আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। এক কথা যেটা আমি আমার মতো করে বুঝাই, যেটা পসিবল না, যেটার মধ্যে প্রতিশ্রুতির মধ্যে মিথ্যা আশ্বাস থাকে, যেটার মধ্যে আদৌ কোনো বাস্তবতা নেই, এই রকম প্রতিশ্রুতি কমিটমেন্ট কথা দেওয়া এটা আল্লাহ তাআলার কাছে অসন্তোষজনক কাজ। আল্লাহ তাআলা এটা কখনোই পছন্দ করে না। সূরা আস-সাফ 61 নম্বর সূরা, আয়াত নম্বর 2 এবং 3। এটা কেন আমরা নিয়ে আসলাম, তা আমরাও আপনাদের ডে 1-এ আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কয়েকটা বিষয়ের, বিষয়গুলো দেখব এবং এটার আপডেটটা কি আমরা পেয়েছি এই 11 দিনে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম দিনে দেওয়া প্রতিশ্রুতি হচ্ছে যে 11টি দিনের কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এটা আদৌ আপনারা কোর্স করতে গিয়ে কোনো এটা নিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা, 11 দিন আমাদের সাথে থাকলে আপনারা সকলে 4টি ভাবে আয় করতে পারবেন ইনশাল্লাহ, সেটা আমরা কতটুকু করতে পেরেছি। প্রতিদিন ক্লাসের মধ্যে আইকিউ টেস্ট নেওয়া হবে এবং 10 জনকে পুরস্কৃত করা হবে, সেটা কতটুকু করতে পেরেছি।
প্রতিদিন ক্লাসের পর পরবর্তী দিন পরীক্ষা নেওয়া হবে এবং 10 জনকে ক্যানভা পুরো পুরস্কৃত করা হবে, সেটা কতটুকু দিয়েছি বা করেছি। ক্লাস শেষে সার্টিফিকেট প্রদান, এবং একদম কিছুই জানে না, একদম নতুন একটু ভালো গাইডলাইন আছে এমন শিক্ষার্থীদের কিছু না কিছু জানতে পারবেন যদি আমাদের সাথে পুরো 11টা দিন থাকেন। তো এটা আসলে কি পেলাম না পেলাম, আমি যদি প্রথম স্লাইডে আবার আসি, তো 11 দিনের কোর্সটি সম্পূর্ণ ফ্রি। ডান দিকে এসে বাস্তবতা কি হলো, আলহামদুলিল্লাহ আজ 11তম দিন ও শেষ দিন। কেউ বলতে পারবেন না কোর্স বাবদ, যে 11টা দিনের ফি বাবদ আপনার জন্য 500 টাকা নেওয়া হচ্ছে আপনাদের নিকট হতে, 200 টাকা নেওয়া হচ্ছে, 1000 টাকা নেওয়া হচ্ছে, অন্যভাবে মোটিভ করে আপনার কাছ থেকে কোর্স রিলেটেড বাবদ 11 দিনের ফিজ বাবদ। আমরা এখানে 400 জন, 450 জন, 500 জন নিয়ে শুরু করেছি, এখন আজকে আছে 150 জনের মতো, বা আরও তো বিদায় নিয়ে গেছেন। তাই আমাদের যদি কোর্সটার মধ্যে কোনো ঝামেলা থাকতো তাহলে তো এতদিন পর্যন্ত এতগুলো মানুষ যদি কানেক্টেড হইতো, তাহলে তো এখানে ফিস ব্যাপারটা অনেকের মুখ দিয়ে বের হইতো যে না ফিস চাইতেছেন কেন, এটা দাবি করতেছেন, কোনো তো ফিসের কথা বলা ছিল না। তা আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলি যে এরকম কোনো ফিজের কোনো ব্যাপার স্যাপার আমাদের সাথে ঘটেনি। দ্বিতীয়ত, 11 দিন আমাদের সাথে থেকে 4টা ভাবে আয় করতে পারবেন, যে 4টার ভাবে কতটুকু পেরেছেন এটা আমাদের রেজাল্ট আজকে পর্যন্ত আপডেট যেটা, আলহামদুলিল্লাহ 11 দিন সফলভাবে ক্লাস সময় সম্পন্ন করে নিচের উল্লেখিত সংখ্যক সদস্য আমাদের সাথে 4টি ভাবে আয়ের মাধ্যমে নিজেকে জড়িত করতে পেরেছেন। 1 নম্বরে লোকাল মার্কেট প্লেসে কাজ শুরু করেছেন, এখন পর্যন্ত আপডেট ফাইনালি 125 জন। শনিবার থেকে তাদের ট্রেনিং শুরু হবে যারা আইকরিতে যুক্ত হয়েছেন, কারণ শুক্রবার পর্যন্ত আইকরি প্রতিষ্ঠানের নির্দেশনা ভর্তি কার্যক্রম কমপ্লিট করা। শুক্রবারে 5টার মধ্যে শেষ হয়ে যাবে। শনিবার থেকে প্রথম ট্রেনিং হবে আইকরিতে কিভাবে যোগ দিতে হবে, আইকরিতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, আইকরিতে কিভাবে প্রোফাইল সাজাইতে হবে, কিভাবে গিগ সাজাবেন। এটা প্রথম দিনের ট্রেনিং, সেখানে আমি থাকার চেষ্টা করব, না হলে আপনাদেরকে অবশ্যই ভালো মেন্টর দেওয়া হবে একটা দিন। দ্বিতীয় নম্বর হলো কাজ যখন আপনার প্রোফাইলে জমা হবে সেই কাজটা দেখতে কেমন হবে, সেই কাজটা কিভাবে আপনি রিসিভ করবেন, কিভাবে কাজটা সম্পাদন করবেন, ফাইনালি কিভাবে জমা দেবেন। এরকম 8টা ক্লাস থাকবে আপনাদের, আশা করা যায়, যেখানে পেমেন্ট উত্তোলন পর্যন্ত থাকবে, যে আপনাদের কোনো রকম ফিউচারে পরবর্তীতে কোনো রকম ঝামেলা হবে না। আচ্ছা, এরপরে যদি কোনো প্রবলেম হয় সেটার সমাধান কি, সেটার জন্য আপনাদের একটা নির্দিষ্ট গ্রুপ থাকবে, সেই গ্রুপে 9টা থেকে 5টা পর্যন্ত সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, যে কোনো সাপোর্ট অব্যাহত থাকবে। আপনি যতদিন থাকবেন, যতদিন নাইকরি প্রতিষ্ঠান থাকবে, সাপোর্টের গ্রুপটাও ততদিন থাকবে। তার মানে আপনি সাপোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে সেটাতে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত 125 জন, তারা 150 জনকে সুযোগ দিয়েছেন, এখন পর্যন্ত 125 জন ফাইনালি অ্যাডমিটেড নিয়েছেন। এস এম এ সদস্য 130 জন, আমাদের এখানে 100 জন হওয়ার কথা ছিল সর্বোচ্চ, কিন্তু অনেকের রিকোয়েস্ট বা পিরাপিরিতে এখনো কয়েকদিন ধরে রিকোয়েস্ট করা হইতেছে, আমরা বলছি এটা 13তম ব্যাচের জন্য ওয়েট করতে হবে, আমরা নিতে পারছি না, এমনি 30 জন বেশি নিয়েছি। সেখানে 130 জন যুক্ত হয়েছেন দ্বিতীয় মাধ্যমে। হয়তো 125 জন 30 অনেকেই দুইটা জায়গায় হয়েছেন, এখানে আমরা হিসাব করে দেখলাম প্রায় 65 জন উভয় জায়গাতেই কানেক্টেড হয়েছেন। অ্যাফিলিয়েটেড মার্কেটে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত 57 জন, তাদেরও ট্রেনিং আছে, সামনের সপ্তাহে 5টা ফ্রি ক্লাস আছে, সেখানে আমরা শিখিয়ে দেবো কিভাবে পণ্য বেচাকেনা করতে হয়। এরপরে বই আছে শেয়ার পর্যন্ত, আজকে পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত 13 জন শেয়ার নিয়েছেন, কেউ হচ্ছে বইয়ের 5টা নিয়েছেন, এরকম কেউ 10টা নিয়েছেন, কেউ 20, সর্বোচ্চ 50টা পর্যন্ত নিয়েছেন। এরকম আমাদের শেয়ার মনে হয় 150টার মধ্যে, আমার সর্বশেষ আপডেট হলো 98 বা 99 এরকম একটা শেয়ার সংখ্যা শেষ, আর 60-65টা আছে। যেহেতু ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সময় আছে, আশা করা যায় 1-2 দিনের মধ্যে আর ওটাও শেষ হয়ে যাবে। এটা আমাদের সাথে ব্যবসায়ী এরকম 13 জন আমাদের সাথে বিনিয়োগ করেছেন, ল্যাপটপ আছে শেয়ারে 3 জন বিনিয়োগ করেছেন। এই হলো আমাদের 4টা মাধ্যমের সাথে কানেক্টেড ব্যক্তিদের তালিকা। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, প্রতিদিন ক্লাসের মধ্যে আইকিউ টেস্ট নেওয়া হবে, সেটার অবস্থাটা কি ছিল। আলহামদুলিল্লাহ আমরা 7টা আইকিউ টেস্ট নিয়েছি এবং 70 জনকে আমরা পুরস্কৃত করেছি, এবং সর্বশেষ গতকালকে হয়েছে, তাদেরও আজকে ইতিমধ্যে ফ্ল্যাক্স রিওয়ার্ড কমপ্লিট করে দেওয়া হয়েছে। প্রতিদিন ক্লাসের পর ক্যানভা পুরো, সেটাও 7টা পরীক্ষা হয়েছে, সেখানে 70 জন আজকের যারা এখনো পান নাই, আগামীকালকে অফিস আওয়ারের মধ্যে বাকি 10 জন অথবা বাকি 20 জনও থাকতে পারেন, শেষের 2 ব্যাচ একসাথে পাবেন, তাদেরকেও ক্যানভা পুরো পুরস্কৃত করা হচ্ছে। ক্লাস শেষে সার্টিফিকেট, সার্টিফিকেট কি সবাই পাবেন না, সার্টিফিকেট সবাই পাবেন না। যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা অ্যাটেন্ড ছিলেন, শুধু নামে পরীক্ষা দিয়েছেন, বাস্তবে তার অ্যাক্টিভিটিস নাই, এরকম ব্যক্তিকে সার্টিফিকেট দেওয়া হবে না। আমার মনে হয় 150 জন থেকে 200 জন সার্টিফিকেট পাবেন আগামী সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে। সার্টিফিকেটগুলো আপনাদেরকে ইমেলে এবং আপনাদেরকে মেসেজে দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ মেসেজে। এরপরে একদম কিছুই জানে না এমন শিক্ষার্থীরাও কিছু না কিছু জানতে পারবেন। এখানে আমি বলেছি উপস্থিত সকল শিক্ষার্থী বন্ধু আমাকে যারা শুনতে পাচ্ছেন, মোটামুটি এখানে আছেন 143 এবং ফেসবুক লাইভ আছেন প্রায় 35, 175 জনের মতো। তাহলে এই ফিডব্যাকটা আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, আপনাদের কাছ থেকে আপনারা
5 জন বা 10 জন আমরা সর্বোচ্চ আপনাদের হাত তুলবেন তাদের কাছ থেকে নিব, কারণ পুরো একা একা সবাইকে করতে গেলে রাত অনেক গভীর হয়ে যাবে, আমরা ওই পর্যন্ত যাচ্ছি না। আমরা প্রথম যারা হাত তুলছেন তাদের মধ্যে থেকে আমরা 5-10 জনকে আপনাদের ফিডব্যাক আমরা নিব। সেই ফিডব্যাকের মধ্যে কি কি দেওয়ার চেষ্টা করবেন? 1 নম্বর, আমাদের খারাপগুলো আপনাকে প্রথমেই তুলে ধরবেন। আমরা প্রথমে আপনাদের প্রশংসা শুনতে নারাজি, আমরা প্রশংসা শোনার জন্য এটা আমরা দেইনি। প্রশংসা করে আমাদেরকে দুর্বল করা হয়, আমরা প্রশংসার জন্য না। আমি প্রশংসা পাওয়ার মতো আমরা তেমন কিছুই করিনি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সেটা আমাদেরকে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা চাচ্ছি আগামী 13তম ব্যাচে কোন কোন মানে আপডেট নিয়ে আসবে পরে, কোন কোন বিষয় খেয়াল করবে পরে 13তম বোনের যারা আপকামিং বোনেরা যুক্ত হবেন বা আপনাদের মধ্যে যারা যুক্ত হবেন তারা ভালো কিছু আমাদের কাছ থেকে পাওয়ার সুযোগ পেতে পারেন। প্রথম ফিডব্যাকটা হবে এইটার উপর, একটু চিন্তা করে কথা বলা। দ্বিতীয়ত, যদি মনে হয় যে না আমরা অনেক কিছু করেছি, আপনার যদি ভালো লাগে, আপনি তখন আমাদেরকে উৎসাহজনক কিছু বলতে পারেন, আমরা হয়তো আরো মোটিভেটেড হব। এই দুইটার উপরে আপনার আবার সমালোচনা যদি থাকে, সেটা তো অবশ্যই ফার্স্টেই বললাম যে সমালোচনা দিয়ে শুরু করেন, যে এগুলো একটু হলে ভালো হইতো, এটা হলে আর একটু ভালো হইতো। তারপরে আপনাদের প্রশংসা যদি শুনতে হয় বলতে হয় বলতে, এটা কোনো আপত্তি নাই, কারণ আমরা এখানে আপনাদেরকে শিখিয়ে পড়িয়ে কোনো প্রশংসা পেতে চাই না, বা আমরা এটা মনেও করি না। এটা বাস্তবতার সাথে আমরা চলতে পছন্দ করি নিজেরাও, এবং নিজেদেরকে ওই লাইনে রাখার চেষ্টা করি। আপনাদেরকেও ডে 1 থেকে ডে 11 পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন দিনই শিক্ষায় শিক্ষিত যতটুকু আমাদের নলেজ আছে সেইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। জীবন আমাদের অল্প অল্প, হায়াতের জিন্দেগির মধ্যে আমরা যতটুকু আয় রোজগার করি না কেন, হালাল ভাবে টিকে থাকা, হালাল পথে আয় করা, হালাল দিয়ে ভক্ষণ করা, এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। বাকি আল্লাহ তাআলা আমাদের যতটুকু পরিশ্রম কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদের এই উপর্যায়ে আমাদের বারাকা দিবেন। তো ইনশাআল্লাহ আমি তার আগেই আমি আমার যে স্যার মঞ্জুর স্যারের কাছে যাচ্ছি। স্যারও আমাদের সাথে অনেক কষ্ট করেছেন, প্রতিদিন রাত 11টা 11:30 পর্যন্ত আপনাদের সাথে সময় দিয়েছেন ব্যাক এন্ডে বসে। আজকে স্যার একটু শুভেচ্ছা বক্তব্য আরেকবার এই বক্তব্য জন্য প্রথমে শুরু করা এক বক্তব্য, আজকে আপনাদের সাথে যে সময় দিয়েছেন, আপনাদের প্রতি যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ফিডব্যাকে চলে যাব। এবং সব টপ 3 কন্ট্রিবিউটর কারা, যারা গ্রুপকে অ্যাক্টিভ রেখেছেন, যারা গ্রুপে অনেকগুলো মেসেজ শেয়ার করেছেন, রিয়াক্ট করেছেন এবং অন্যদেরকে উৎসাহিত করেছেন, তাদের 3 জনকে আমরা জাস্ট একটা সম্মানে দেয় সেটা আমরা আপনাদেরকে ঘোষণা করব। তো স্যার, আপনি শুনতে পাচ্ছেন, এবং আপনি আমাদের আপকামিং এবং যারা প্রিভিয়াস ছিল তাদের জন্য কিছু যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই আমাকে শুনছেন এবং আজকেই হয়তো আপনাদের সাথে এই সালাম দেওয়ার পর্বটা শেষ। আল্লাহ পাক হয়তো আগামীতে অন্য কারোর সাথে হয়তো সুযোগ করে দিবেন। তো সবাইকে আমরা আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, এবং আমাদের যদি কোনো সমস্যা থাকে, হয়তো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম যদি আমরা ক্রিয়েট করে থাকি নিজেরা অজান্তে, এগুলো অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে 11টা দিন আমরা আপনাদের সাথে একসাথে ছিলাম। চেষ্টা করেছি নিরপেক্ষ থেকে সব কাজগুলো করার জন্য। প্রশ্নোত্তর পর্ব থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো সমস্ত বিষয়গুলো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব 100% নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। আশা করি আমি পেরেছি। বাকিটা বিচারের ভার আপনাদের রইলো। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার 11 দিনে যে বিষয়গুলো তুলে ধরেছেন, যে 4টি উপায় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন, চেষ্টা করেছেন আরো পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিয়ে বিশ্লেষণ করার জন্য। আমাদের অনুরোধ থাকবে আপনারা সেইগুলোর কোনো উপায় অবলম্বন করে অনলাইন থেকে আয় করার যে প্রসেস রয়েছে বা পথ রয়েছে বা উপায় রয়েছে, সেটা আপনারা একটা বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। আপনি ট্রেনিং শিখলেন ফ্রি অফ কস্টে, এটাই কিন্তু বড় কথা নয়, বরং আপনি যে শিখেছেন এবং নিজেকে যদি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন এবং অনলাইন থেকে আয় করা শুরু করতে পারেন, আমাদের হবে সেটাই সবচেয়ে বড় পাওয়া। আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে কিন্তু এই 4টি উপায়ের অনেকগুলো উপায়তে যুক্ত হয়েছেন। কেউ এসএমএ তে যুক্ত হয়েছেন, কেউ বা অ্যাফিলিয়েটে যুক্ত হয়েছেন, কেউ আবার পার্টনার ফান্ডিং যেটা রয়েছে, ফাইন্যান্সিয়াল ফান্ডিং যেটা রয়েছে, সেখানে যুক্ত হয়েছেন। আবার অনেকে আইপিওতে যুক্ত হয়েছেন। অনেকের হয়তো সমস্যা রয়েছে, যার কারণে অনেকেই যুক্ত হতে পারেন নাই। তবুও আমরা চেষ্টা করবো যে আপনারা চেষ্টা করেন অন্ততপক্ষে কোনো না কোনো উপায়ে আপনারা হয়ে নিন নিজেকে, যেন করে আপনারা যাতে করে আপনারা অনলাইন থেকে আয় করতে পারেন। বিশেষ করে এসএমএ বন্ধ হয়ে গেছে, আয়করির এখনো সুযোগ রয়েছে আগামী 22 তারিখ পর্যন্ত। আপনার চাইলে কিন্তু সেখানে যুক্ত হতে পারেন। সেখানে অল্প কিছু সিট রয়েছে, মাত্র 20 অথবা 25টা হয়তো হবে, এবং আগামী 22 তারিখ তারা কর্তৃপক্ষ সর্বশেষ ডেট দিয়েছেন। তো আমরা বলবো যে যদি আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে বুকিং করার যে সিস্টেম রয়েছে অন্তত আপনি সেটাও করে রাখতে পারেন, যাতে করে 13তম ব্যাচের আগে বা 13তম ব্যাচের সাথে আপনাকে যা মেধা যাচাই যে পরীক্ষা দিতে হয় সেটা সারাই জন্য আপনি যুক্ত হতে পারেন, এবং আপনি আয় করার যে পথটা রয়েছে সেটা কিন্তু আপনি শুরু করতে পারেন।
বিগত দিনে কিন্তু যারা আমাদের এই কথাগুলো শুনেছে, পথ অবলম্বন করছে, তারা কিন্তু আজকে অনেকেই সাকসেস অবস্থায় রয়েছে। আপনারাও আশা করি চেষ্টা করবেন আমাদের কথা অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী, অথবা আমরা যে বিষয়গুলো ট্রেনিং দিয়েছি আপনাদেরকে, সেখান থেকে দক্ষতা নিয়ে নিজেকে উন্নত করে আপনি অবশ্যই অনলাইন থেকে আয় করার জন্য যে বাস্তব পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সেগুলো আপনি গ্রহণ করবেন। আমরা আমাদের আপনাদের প্রতি আমাদের সেটা সর্বশেষ অনুরোধ রইল। আশা করি অবশ্যই আপনারা আগামী 22 তারিখের ভিতরে যার যার সামর্থ্য হয় অবশ্যই আপনারা আয় করিতে যুক্ত হয়ে যাবেন। এর সাথে যদি আরো আপনার কিছু প্রয়োজন হয়, আমরা কিন্তু বলেছি এখানে যারা আছেন অনেকে হয়তো আরো বেশি কিছু শিখতে চান, সেক্ষেত্রে আমাদের কিছু পেইড কোর্সের কথা আমরা বলেছি। গ্রুপে আপনারা জানতে চাইলে অবশ্যই সেখানে আমাদের যারা সাপোর্ট টিমের প্রতিনিধি রয়েছে তারা আপনাদেরকে অবশ্যই তারা জানাবেন। আমরা আশা করি আপনারা যদি জানতে চান সেটা তারা জানিয়ে দেবেন, এবং দরকার হলে বা প্রয়োজন হলে আপনারাও নিজেরা মেসেজ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলোতে ইনফরমেশন দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যদি গ্রুপে যুক্ত থাকেন অবশ্যই আপনারা সেই বিষয়গুলো গ্রুপের মাধ্যমে জানতে পারবেন, তখন এই প্রয়োজন হলে আপনি সেখানে যুক্ত হতে পারবেন। তবে সেগুলো অবশ্যই কিন্তু পেইড কোর্স, এবং এটা খুব বেশি যে ব্যয় করতে হয় বা খুব বেশি যে চার্জ ধার্য করা হয় সেটা নয়। কিন্তু আমি আগেই বলেছি ইটিডিবি কর্তৃপক্ষ আমাদের পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা থাকেন, মায়েরা থাকেন, তাদের আর্থিক অবস্থা কিন্তু ভালো করেই জানেন। তাদের সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু এই ফ্রি কোর্সগুলো দিয়ে থাকেন। এবং পাশাপাশি যেই কোর্সগুলোতে যে কোর্সগুলোতে খরচ বেশি হয়ে থাকে একদম না নিলেই নয়, সে পরিমাণ চার্জ তারা ধার্য করে থাকেন, এবং এবং চেষ্টা করেন একদম পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার জন্য। এবং অনেক সময় দেখা যায় যে 10টা ক্লাস কথা বললেও তারা কিন্তু 25টা 30টা ক্লাস দিয়ে ফেলে। তো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। আশা করি আপনারা এই সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার মাধ্যমে এটিডিবি কর্তৃক পরিচালিত এই যে ফ্রি ট্রেনিং রয়েছে সেটাও গ্রহণ করে নিন, এবং পেইড কোর্স রয়েছে সেগুলোও নিতে পারেন, অথবা অন্য পেইড ছাড়াও যে পদগুলো রয়েছে, অ্যাফিলিয়েট রয়েছে, আরো পদগুলো হয়তো আরো সুযোগ হয়তো ভবিষ্যতে সৃষ্টি হতে পারে। ডিজিটাল আইডির মাধ্যমে হয়তো আপনারা সেই সুযোগটা যারা ডিজিটাল আইডি নেবেন তারা হয়তো সেই সুযোগগুলো পেয়ে যেতে পারেন। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলবো যে আপনারা কোনো না কোনো একটি উপায় নিয়ে নিন, বা সুযোগ নিয়ে নিন, যাতে করে আপনি ইন ফিউচারে হয়তো এই দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং আমাদেরকে অবশ্যই আপনাদের সৎ পরামর্শ দিয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিত করবেন। এবং আপনাদের ছেলে মেয়ে বা অন্যান্য যারা রয়েছে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ফ্রি অফ কস্টে এই ট্রেনিং গুলো নিতে চায় তাদেরকে অবশ্যই দাওয়াত দিবেন, এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেন তারা এই ট্রেনিং গুলো গ্রহণ করতে পারে সেটার একটা পথ বা মাধ্যম আপনারা সৃষ্টি করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুক্রিয়া স্যারের অনেক মূল্যবান পরামর্শ এবং মতামত আমাদেরকে শেয়ার করার জন্য, এবং আপনাদের জন্য আশা করি এখান থেকে যে শিক্ষণীয় জিনিসগুলো আছে সেটা আমরা ইনশাল্লাহ ধারণ করার চেষ্টা করব। এখন আমরা আপনাদের কাছে যাচ্ছি, এখন আপনাদের পালা। আপনাদের মধ্য থেকে আমরা প্রথম 5 জন বা 7 জনের কাছে যাব, কারণ আপনারা জানেন অনেক রাত হয়েছে, আপনাদের যাতে সবার কষ্ট না হয় আমরা 10টার মধ্যে প্রোগ্রামটা শেষ করার চিন্তা করেছি। শেষে কিন্তু আছে 3 জন কন্ট্রিবিউটরের নামের তালিকা। তা আমরা প্রথমে যারা হাত তুলেছেন আমরা সেখান থেকে দেখি, আমরা প্রথম জনকে ডেকে নিচ্ছি। আপনারা আপন মনে ফিডব্যাক দিবেন। আমরা প্রথম দেখতে পাচ্ছি Xiaomi 220, আপনার আইডি আনমিউট করা আছে, এবং রাবি অবশ্যই আপনি প্রস্তুত থাকবেন। আমি দুজনকে ডাকবো, একজন প্রস্তুত থাকবেন এবং আরেকজন কথা আসসালামু বলবেন। আলাইকুম। আসসালামু ওয়া- আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আপনাদের সমালোচনা কি করবো, আপনারা যা করছেন সত্যি অনেক। এই যে কোশ্চেন করছি একই কোশ্চেন বারবার, সত্যি আমাদের জন্য এটা অনেক মানে প্লাস পয়েন্ট হয়েছে। এখন খালি একটু দোয়া করবেন যেন কাজগুলি, আমার অনেক ইচ্ছা কাজ করার, কাজগুলি যেন করতে পারি, সেই জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর এবং জি বলুন। আর আরেকটা হচ্ছে যে আমার এখানে নামটা কেন ওঠে না, আমি জুমে অ্যাড বলে, হুম। আমি কি জুম থেকে অ্যাড হয়েছি এই জন্য আমার নামটা উঠে না নাকি? না, এটা জুমে নামের আগে একটা রিনেম করার মতো অপশন আছে। রিনেমটা আপনি চাইলে করে নিতে পারবেন, এটা আমাদের সাপোর্ট থেকে আপনি যদি সহযোগিতা না আপনাকে দেখিয়ে দিবে আগামীকালকে বা পরবর্তী সাপোর্ট আমার যেটা এটা পাবেন। প্রবলেম হয় না, কিন্তু আমি আসলে জানার জন্য যে এটা কেন মানে সবার মানে নাম উঠতেছে এটা হলো আমার নাম। নাম। আপনি যখন আইডিতে ঢুকবেন একটা নাম দিতে হয়, প্রত্যেকটা জুমের একটা আইডি যা নাম দেওয়ার জায়গা আছে। সেখানে যদি আপনি ও। নাম না দেন তাহলে মোবাইলের মডেলটা চলে আসে, অনেক সময় কম্পিউটারের যে ইউজার নাম থাকে সেটা চলে আসে। ঠিক আছে, আপনি যদি নাম নাম দেয়া যায়, এটা নামকে আপনার মতো করে নাম নিজের মতো করে দিয়ে নিতে হয়। এটা নাম দেওয়ার ও। মতো জায়গা আছে, জুম অপশনে আছে, জুমের সফটওয়্যারের মধ্যে ওপেন করার পরে আপনি দেখবেন যে নাম চেঞ্জ করা যায়, ছবি চেঞ্জ করা যায়, এগুলো চেঞ্জ করা যায়। আপনি একটু যদি ইউটিউব দেখেন কিভাবে জুমের নাম চেঞ্জ করা যায়, দেখবেন আপনি ভিডিও পেয়ে যাবেন।
আচ্ছা, আমি অবশ্য এস এম এ তো যুক্ত হয়েছি, আইকোতে তো যুক্ত হয়েছি, একটু তাহলে দয়া করে যেন আপনি বাড়িতে তাহলে ক্লাস আপনি দিতে দেন। এগুলা শিখে যাবেন, এগুলা ট্রেনিং এর মধ্যে শিখে যাবেন, অসুবিধা হবে না। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, কিভাবে নাম চেঞ্জ করতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। দোয়া করেন। হ্যাঁ। জি, ইনশাল্লাহ। এরপর আমাদের আছে রাবিয়া বসরি, আপনাকে আনমিউট করা আছে। রাবিয়া বসরি, আপনাকে আনমিউট করা আছে। এরপরে প্রস্তুত থাকবেন এমডি চকলেট, নামটা হয়তো দিয়ে আছেন, এটা যাক। রাবিয়া বসরি, আপনাকে আনমিউট করা আছে। আচ্ছা, এমডি চকলেট, আপনাকে আনমিউট করা আছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাকিয়া নুরসাদ, আপনাকে আনমিউট করা আছে। আমরা একবার দুইবার ডাকবো, যেহেতু মানুষ অনেক আছে, আমরা এখান থেকে বেছে নেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আশা করি ভালো আছেন আপনারা সবাই। তো আলহামদুলিল্লাহ। আমি স্যার, আমি কি বলবো আমি জানি না। আজ তো শেষ দিন, এই সেদিনকে আমরা শুরু করলাম এই যাত্রাটা। তো আপনি হুম, প্রথম দিন একটা কথা বলেছিলেন যে আমরা এখানে অনেকেই আছি কিন্তু শেষ দিন পর্যন্ত এখানে থাকতে পারবো না। আমার মধ্যে একটা ভয় ছিল স্যার, যে থাকতে পারবো কি পারবো না, শেষ পর্যন্ত কি আমার ভাগ্যে জুটবে। কারণ এরকমের অনেক সময় হয় কি, আমরা ফ্রি মনে করে এই অতটা গুরুত্ব দিই না, পরে করব, পেইড কোর্স করব, মানে দুঃখিত, মানে ফ্রি রেকর্ড ক্লাসগুলো করবো এরকম মনে করে অনেক সময় যুক্ত হই না। বাট আপনার ওই দিনকের ওই কথাটা এবং অনুপ্রেরণা আজকে আমাকে এখানে শেষ দিন পর্যন্ত রাখছে। তো খুব ভালো আলহামদুলিল্লাহ। লাগছে এখানে আমি যুক্ত হয়ে, যেখানে আমি আহ এমন একজন মেয়ে যে আহ, ঠিকমতো মোবাইল কিভাবে চালাতে হয় সেটা জানি না। আর আপনার আইডি কার্ড থেকে শুরু করে সিভি বানানো, আইডি কার্ড, তারপরে ফটো ডিজাইন করা, ভিডিও এডিটিং করা, এগুলো তো মানে আমার কাছে একটা অন কাইন্ড অফ স্বপ্নের মতো ছিল। সেখানে আলহামদুলিল্লাহ যে এই 11 দিনের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারছি। তারপরে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, তারপরে শেয়ারের মাধ্যমে যে একটা লাভ্যাংশ পাওয়া যায়, এগুলো ওই যে টুকটাক জিনিসগুলো মানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শিখতে পারছি। আমার অনেক কথা জড়িয়ে আসতেছে স্যার। একই কোনো প্রশ্ন অসুবিধা নেই। আপনাদের বারবার করছি, তারপরেও রাগ করে না। আমি শুধু ভাবতাম যে একটু আগেই তো স্যার এই উত্তরটা দিল, যদি আমরা একটু মনোযোগ হয়ে শুনতাম তাহলে তো আর এই প্রশ্নটা রিপিট হতো না। বাট অনেকের হয়তো অনেক সমস্যা ছিল বা নেট প্রবলেম ছিল, নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি। কিন্তু আপনি তারপরেও মানে অধৈর্য না হয়ে, বকা না দিয়ে বা রেকর্ডটা দেখে নেবেন এরকমের কোনো উত্তর না দিয়ে আপনি আবারও প্রথম থেকে দেখাইছেন। এই জিনিসটা স্যার আমি মানে খুব, এই জিনিসটা আমাকে খুব অ্যাটাচ করছে যে এটা কিভাবে সম্ভব, স্যার কিভাবে এত নির্লিপ্ত থাকতেছে। তো প্রশংসা সামনাসামনি করা উচিত না, কিন্তু আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ আপনার ধৈর্য কিংবা আপনার এই যে কোর্স চালানোর একটা অভিজ্ঞতা আমাদের অনুপ্রেরণা দিছে যে শেষ পর্যন্ত থাকার জন্য। আর স্যার দোয়া করবেন জানি আমরা জীবনে এগিয়ে যেতে পারি, কারণ অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও আমি চেষ্টা করছি কোর্সটা করার। আমার সামনে পরীক্ষা 24 তারিখ থেকে, তারপরেও চেষ্টা করছি যাতে কোর্সটা কন্টিনিউ করতে পারি, কিছু একটা করতে পারি। ইচ্ছে ছিল যুক্ত হওয়ার কোনো একটা মাধ্যমে, কিন্তু যুক্ত হতে কোনো পারিনি অসুবিধা নেই, হয়তো হয়তো। আল্লাহ তাআলার সামনে চেতে পারে, হতেও পারেন, বলা যায় না। জি। শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ। আচ্ছা। তবে আমি ইনশাল্লাহ স্যার একটা কথা বলতে চাই যে আমি আবার যুক্ত হব। এই পরীক্ষাটা শেষ হলে আমি রেজিস্ট্রেশন করে রাখবো 13তম, যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ, আর না করতে পারলে ইনশাল্লাহ আমি 14তমটা করে আবারও চেষ্টা করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব এখানে যে কোনো উপায় হোক যুক্ত হওয়ার। আমি একটু আগে ব্লক খাইছি স্যার, আমি তো জানতাম না যে কন্ট্রিবিউটারদের একটা কিছু হবে। তো আমি মানে কমেন্ট করতেছিলাম, তো কমেন্ট করতে করতে এক পর্যায়ে হচ্ছে আমাকে ব্লক করে দিয়েছে। এখন আমি কমেন্ট করতে পারতেছি না, না এটা হ্যাঁ, পেজে। একটা একটা লিমিট এখন থাকে, তো লিমিটের উপরে গিয়ে জি, আমি তো জানতাম না যে এখানে কোনো মানে ই আছে। আমি তো আমার নিজের মনে করে এটা করছি। কালকে না, রাতে বিশ্বাস করবেন কি স্যার, খুব খারাপ লাগতেছিল হঠাৎ করে, যে কেন খারাপ লাগতেছিল জানি না। এই 11 দিনে এতটা অ্যাটাচ হয়েছে একটা রুটিনের মতো, প্রতিদিন 9টার সময় সব কাজ শেষ করে আমাকে এনিহাও এই ক্লাসটার জন্য বসতে হবে, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, প্রত্যেকটা জিনিস নোট করে রাখতে হবে, মানে একটা অভ্যস্ততার মধ্যে চলে গেছিলাম। তো আজকে থেকে কালকে থেকে আর হচ্ছে না সেটা। এটার জন্য একটু খারাপ লাগতেছে স্যার। আর পরামর্শ বলতে স্যার, আমার পরামর্শ একটাই থাকবে যে নেক্সট ক্লাস থেকে 11 দিনের বদলে এটাকে আরেকটু বাড়ানো হোক, তাহলে আরেকটু আপনাদের সাথে
অ্যাটাচ থাকতে পারবো, এটাই। আচ্ছা, আর ইনশাল্লাহ দিন দিন আল্লাহ ছুটি পড়া। আপনাদের, আপনাকে সহ এবং এই কমিউনিটির মধ্যে যারা যারা আছে, আমাদের যারা যারা হেল্প করছে সামনে থেকে কিংবা পিছন থেকে, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং রহমতের চাদরে আবৃত করে দেখেন, নিক স্যার। আমিন এটুকুই ছিল। আমিন। শুক্রিয়া জি আপনার, স্যার। শুক্রিয়া আপনার অনেক মূল্যবান মতামত। আপনাকে আনমিট হয়ে গেছে সম্ভবত, না তাকে স্যার, আমি আহ, জি স্যার, আর একটা কথা হচ্ছে, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, কারণ 24 তারিখ থেকে পরীক্ষা স্যার, আমি পড়তে পারিনি কারণ এটা কি আমার, পরীক্ষা এটা? স্যার আমার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা শুরু হচ্ছে, ইয়ার আচ্ছা আচ্ছা ফাইনাল তো। আচ্ছা আচ্ছা আমি আমার আব্বু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে, দীর্ঘ 11 মাস অসুস্থ ছিল, সে কিডনি রোগী ছিল, পেশেন্ট। আর কিডনি ড্যামেজ ছিল এবং লিভার সিরোসিস ছিল, যার কারণে আব্বুকে নিয়েই বেশিরভাগ আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমি পরিবারের বড়, আর আমার আম্মু দুইজনই আমরা দৌড়াদৌড়ি করছি। আর আমার একটা ছোট আচ্ছা ভাই আছে, ও মাদ্রাসায়। তো যার আচ্ছা কারণে পড়ালেখা সেরকমের হয়নি। তারপরে আব্বু এই গত 2 মাস আগে মারা গেল। তো সবকিছু মিলে একটা মানসিক ভাবে অনেক চাপ। এখানে ফ্রি কোর্সের ভর্তি হওয়ার আরেকটা কারণ ছিল যে আমি কিছু একটা করব, কিছু জানি একটা করতে পারি। কারণ আব্বু থাকা অবস্থায় যত অসুস্থই ছিল, আমার মধ্যে ওই টেনশনটা আসে নাই যে আমাকে চাকরি করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে, বা নিজের আর্থিক দায়িত্ব নিজেকে নিতে হবে। কিন্তু এখন কেন জানি আম্মু বলেনি, কিন্তু আমার নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করতেছে যে আমি কেন, আমারও তো মানে হাত পা আছে, আমার মেধা আছে, জ্ঞান আছে, কেন আমি আচ্ছা আম্মুর উপর বার্ডেন হব বা অন্য কারোর উপর বার্ডেন হব। তো ওই ইচ্ছা এবং প্রচেষ্টা থেকেই আসা। তো আচ্ছা। তাই তো অনেক না দীর্ঘায়িত হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ আমরা হাদিসটা দোয়া আসলে করে, কম। না না দোয়া করি আল্লাহ তাআলা আপনার আপকামিং যে বিষয়গুলো আছে, পরীক্ষা সহ ফ্যামিলির যে বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা যেন আপনাকে নিয়ে খায়ের দান করেন এবং যে সমস্যাগুলো সামনে আছে এবং রিজিকের মধ্যে বরকত দান করেন ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, স্যার দোয়া ঠিক করবেন আছে। আমার আব্বুর জি জন্য। জি ইনশাল্লাহ। এরপরে আমরা আছি রাবণী, আপনাকে আনমিউট করা আছে। তিন্নি, আপনাকে আনমিউট করা আছে। আপনি যে শুনতে পান সে কথা বলতে পারেন, তিন্নি এবং স্যার লাবণী। আসসালামু আলাইকুম, স্যার তিন্নি বলছি। ওয়ালাই জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার অনেক ভালো লাগছে আপনাদের সঙ্গে, এই 11 দিন ছিলাম, অনেক কিছু আলহামদুলিল্লাহ। শিখছি। তারপরে আচ্ছা আরো কিছু শিখতে চাচ্ছি স্যার। আমি তো আইকরিতে আর হচ্ছে এসএমএ তে যুক্ত হয়েছি। এখন আচ্ছা। নেক্সট যে আপনারা 13তম ব্যাচ চালু করবেন, আমি যদি ইচ্ছা করি ওখানে কি আমি জয়েন হতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, এটা তো সবার জন্য। আর ওখানে আরো নতুন কিছু শিখতে পারবেন। আপনি কাজগুলো কাজের জায়গায় করবেন, আইকরি কাজটা কন্টিনিউ করবেন, এসএম এর দায়িত্বপ্রাপ্ত কাজগুলো করবেন, ওখানে ক্লাসের জায়গায় ক্লাস করবেন, কোনো অসুবিধা নেই। স্যার আমার এসএমএ তে আমি যুক্ত হয়েছি এমনিতে মনের সুখে। এখন আচ্ছা। ওই কাজগুলো আমি আসলে আগামী busy। আগামী সপ্তাহ থেকে যারা যুক্ত হয়েছেন আইকোর এবং এসএমএ তে, আগামী সপ্তাহ থেকে কিন্তু আপনাদের ট্রেনিং আছে কয়েকটা। প্রথমত স্যার কাজগুলো করার কয়টা আগে শিখতে থেকে? হবে। শনিবার থেকে শুরু হবে, বৃহস্পতিবার পর্যন্ত রুটিন করে দেওয়া হবে। আইকোরিতে যাদের, তাদেরটা আইকোরির আগে রুটিন করে দিবেন। এসএমএ তে যারা আছেন তাদের জন্য রুটিন করা হবে, তাদেরকে আমরা অনেক কিছু তথ্য নিব। যেহেতু আপনারা আমাদের এসএমএ সদস্য, তারা আমাদের অফিসিয়ালি, আমাদের নমিনেটেড, মানে আমাদের আপনি আইডেন্টিটি, যে আপনি পরিচয় দিতে পারবেন ঢাকার একটা প্রতিষ্ঠান ইটিডিপির সাথে আমরা কানেক্টেড, ব্যবসার থ্রোতে আছি। বিভিন্ন ভাবে সেটা আমরা আপনাদেরকে ট্রেনিং মধ্যে ডিটেলসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের আইডি থাকবে, তারপর স্যার অনেক কিছু ওই যে শেখার বিষয়, কাজের বিষয়, অনেক কিছু থাকবে সেখানে। স্যার ওই যে হুম। আইকরিতে যে আমরা রেজিস্ট্রেশন করছি, ওইখানে যে একটা গ্রুপে জয়েন হয়েছি, ওখানেই তো আপনারা সব ও- ইনফরমেশন গুলো দিবেন। ওইটা আইকোর এই সমস্ত ইনফরমেশন ওই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, বাকি গ্রুপগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না আর এখন, হচ্ছে আপু ওইটা এসবিতে ইম্পর্টেন্ট। যে ওই যে আর এই নির্দিষ্ট যে গ্রুপগুলোতেই দেয়া হবে নির্দিষ্ট যে information। গ্রুপগুলো, তো ওই গ্রুপটা এখন আমরা তো ওখানে তো কিছু যেহেতু পেইড সিস্টেম ছিল, রেজিস্ট্রেশন ফিস ছিল, এখন সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না। ওখানে তো হুম। অনেক কিছু বিষয় আছে, আপনারা বুঝতে পারছেন। তা আপনার স্যার নির্দিষ্ট গ্রুপে থাকবেন, সেগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, আপডেট গুলো। আরেকটা কথা হচ্ছে যে উম আমি যদি এসএমএ তে যদি কাজটা না করি, আমাকে কি ওইখান থেকে তো আর বাদ দেওয়া হবে না? আমি তো বাদ রেজিস্ট্রেশন দেওয়া করিনি। কোনো বাদ দেওয়া হবে না, আপনার লাইফ টাইম মেম্বার, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিজে থেকে বাদ না দিয়ে হবে, প্রতিষ্ঠান আপনাকে বাদ দেবে না কখনো। ও আচ্ছা, ধন্যবাদ স্যার, আমার আসলে অনেক ভালো লাগছে, আমি অনেক কিছু শিখছি। ঠিক 13তম আছে। ব্যাচেও আমাকে পাবেন, আমি ওইখানে আরো ইনশা- কিছু শিখতে চাই, আমার অনেক ঘাটতি আছে মনে ঠিক হচ্ছে। আছে, ইনশাল্লাহ আমরা চাই আর আপনারা যুক্ত একটা হন কথা ওখানে আরো হচ্ছে, হ্যাঁ। ভিডিওর ক্লাসটা স্যার 2 দিন নেবেন। আচ্ছা, ভিডিওটা 13 তোমার কাছে আরো বেশি পাবেন ইনশাল্লাহ। সেট করাটা অনেক কঠিন লাগে। আচ্ছা, আমরা এছাড়া ভিডিওটা ওই 2 দিনই আমরা অনেক ভিডিওটা ভালো লাগে। ভিডিওটা আমরা আগে 2 দিন নিতাম। ভিডিওর আসলে আই করতে কাজ এখন নেই তো, এর জন্য আমরা ও ওখানে এটা নেই। তবে এসএমএ তে আপনারা পাবেন ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা। এসএমএ তে ভিডিওর ক্লাস পাবেন। ও আচ্ছা স্যার, ধন্যবাদ। দোয়া ঠিক রাখবেন, আছে, আমরাও দোয়া করি, আপনারা এগিয়ে যান, ঠিক আমাদেরকে আছে সাথে ইনশাল্লাহ। নিয়ে। ইনশাল্লাহ, তো ইনশাআল্লাহ। দোয়ার দরকার।
এরপরে আছে ঈসা, আপনাকে সরি আপনাকে কে জন্য রাবণী, আপনি আনমিউট করা ছিল, আপনি এখন কথা বলতে পারবেন। রাবণী, রাবণী আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, জি বলুন। জি স্যার, আসলে কি আর বলবো, শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতেছি না। আমিও আলহামদুলিল্লাহ। এমন একজন মানুষ যে আমি আসলে ফোনটাও ভালো করে চালাইতে পারতাম না, কিন্তু অনেক কিছুই আলহামদুলিল্লাহ শিখছি। আর আহ, কি বলবো, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আপনার। সমস্যা নেই। আপনি কোনটাতে যুক্ত আছেন? জি, আইকরি তো আছি, এসএমএ তো আছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে আপনাদের সামনে আরো অনেকগুলো মজার মজার এই যে ভিডিওর কথা বলবো, আরো বেশ কিছু ট্রেনিং যেটা আমাদের অনলাইন জগতে কাজ করার ক্ষেত্রে, নিজেকে আরো আপডেট করার ক্ষেত্রে এই দুইটা জায়গায় প্রচুর ট্রেনিং আছে আপনাদের। ইনকাম তো আছে, ছোট ছোট ইনকাম গুলোর পাশাপাশি আপনার ট্রেনিং হবে, ট্রেন আপ হবেন, সেখানে আপনাদের পরবর্তী লাইফে আরো কিছু ভ্যালু এখানে পাবেন। তা আমি দোয়া করি আপনারা সেখানে সফলতার সাথে কাজগুলো সম্পন্ন করুন, রেগুলার ট্রেনিং অ্যাটেন্ড থাকুন, যে কাজগুলো দেওয়া হয় সেটা ঠিকঠাক মতো সময় মতো কমপ্লিট করে জমা দিন। আশা করি যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি স্যার, আরেকটু কথা ছিল। বেয়াদবি ক্ষমা করবেন স্যার, আমি না না, আসলে মানে কোন ভাবে আপনি কথাটা নিবেন তা বলতে না পারি না, না। কোনো অসুবিধা নেই, বলুন। জি স্যার, আমি মাদ্রাসার লাইনে লেখাপড়া করছি তো, হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ আপনারা জেনারেল লাইনে পড়াশোনা করেও আলহামদুলিল্লাহ যেভাবে ইসলামিক ধ্যান ধারণা আপনাদের ভিতরে আছে এবং কোরআনের আয়াত দিয়ে শুরু করতেছেন, খুবই আমার এই ব্যাপারে মানে ব্যাপারটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ। জি, যে কোরআনের আয়াতের ভিতরে যে হারকাতের যে উচ্চারণটা, ওইটা হ্যাঁ একটু হ্যাঁ, টান হয়ে যায় স্যার। ওইটা আচ্ছা আচ্ছা, আমাদের জন্য দোয়া এটা করবেন। আমরা আসলে চেষ্টা করতেছি। আমরা তো আসলে, আপনি বলবেন না, আমরা হচ্ছে অনেক অনেক জেনারেল, খুব ভালো লাগছে জেনারেল স্যার। লাইনের। তবে আমরা এখনো, আমরা জি। অফিসিয়ালি আমাদের ইমাম নিয়েছে, আমরা চিন্তা করেছি রেগুলার আমরা ইনশাল্লাহ এগুলো একটু সংশোধন বা কারেকশন আমরা শিখা স্টেজে আছি ইনশাল্লাহ, আমরা সব মতো শিখছি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এগুলো সংশোধন করে নিতে পারি খুব সহজেই। এটা মানে অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক জি। আছে ইনশাল্লাহ, জি। জি। শুক্রিয়া আপনার মূল্যবান মতামতের জন্য। এরপরে আছেন ঈসা। ঈসা, আপনাকে আনমিউট করা আছে। এরপরে রোকন আছেন, আপনাকে আনমিউট করা আছে। দুইজনের যে আগে শুনতে পান, একজন আনমিউট করে। জি ঈসা, আপনাকে আসসালামু আলাইকুম। জি, জি রোকন, আমি একটা প্রশ্ন করতে চাই। জি আহ, অবশ্যই। যে শেয়ারের ব্যবসাটা যদি কখনো, মানে শেয়ারের ব্যবসার মধ্যে তো লস লাভ আছে, যদি কখনো লস হয়ে যায় তখন কি টাকাটা উঠাইতে পারবো কিনা, এই আমাদের প্রশ্ন লসের, ছিল। আমাদের প্রথমে ব্যবসা মানে লাভ লস, কিন্তু দুঃখিত আমাদের লসের কোনো অংশ এখানে নেই, আমাদের লসের কোনো পার্ট আমাদের এখানে রাখা হয়নি, কারণ আমরা ব্যবসা করি লসের দিকে আমরা নিজেরাও যেতে পারবো না, আপনাদেরকে লসের মধ্যে নিতেও পারবো না। আমাদের লসের কোনো অপশন নেই। কেন? আমাদের প্রোডাক্ট হলো দুইটা, একটা হলো বই। বইটা কখন হয়? আমাকে যখন অর্ডার করে অনলাইনে তখন আমরা বইটা কিনি, এক নম্বর। আগে থেকে অনেকগুলো কমন বই যেগুলো আমরা ক্যাম্পেইন করি সেই বইগুলো কিনে রাখতে হয়, যার কারণে আমাদের স্টকে রাখতে হয়, কিন্তু পচা বা লসের কোনো জিনিস আমাদের কাছে নেই। ঠিক ল্যাপটপটাও তদ্রূপ, এই আর জন্য আমাদের, আমাদের লস ল্যাপটপের নেই, মধ্যে আমাদের কোনো রকম লসের আর কোনো অংশ নেই। কোনটাতে প্রফিট বেশি, ল্যাপটপ নাকি বইয়ের মোটামুটি ইয়েটাতে এটা? দুইটাই কিন্তু কাছাকাছি। আমি গতকাল দেখিয়েছি যে হয়তো প্রতি লাখে 3,000 3200 টাকা 3500 টাকা বইতে হয়, আবার ঠিক ল্যাপটপ আছে প্রায় 200 300 টাকা এদিক। কখন হয়তো ল্যাপটপ এক মাসে 300 টাকা বেশি আছে, বই কমে গেছে, আবার পরের মাসে দেখা যাবে বই 300 500 টাকা বেশি গেছে, ল্যাপটপ কমে গেছে। এরকম মানে অ্যাভারেজ বলতে গেলে দুইটাই প্রায় সমান সমান। 3-এর নিচে হয় না লাখ টাকা যদি হিসাব করেন, এখন আপনি যে কয়টা নেন ওই হিসাবে। যে এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে টাকাটা দিব এটা অফিসে আইসা সরাসরি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আমরা অফিসেই দেওয়ার কথা, আমরা অবশ্যই রিকমেন্ড করে আপনি অফিসে দিবেন, অফিস দেখবেন, অফিসে এসে কাগজপত্রগুলোর সাথে বুঝে নেবেন এবং দেখার চেষ্টা করবেন যে অফিস থেকে আসলে আমার যে ইনভেস্টটা করবে সেটা তারা ফেরত দেওয়ার মতো যোগ্যতা তাদের আছে কিনা। এটা আমরা মনে করি জি। আপনার অফিসে এসে দেওয়াটা আপনার উচিত। আপনি অফিসে না দেখে কেন জি। দেবেন? অনলাইনটা প্রচুর একটা খারাপ জায়গা, তাই না? আপনি অফিসে আসবেন, দেখবেন, পছন্দ হয়ে আপনার কথা বলে যদি মনে হয় এদের সাথে কন্টিনিউ করা যায় করবেন, আদারওয়াইজ আপনি করবেন না, বলবেন যে ঠিক আছে ভাই আমি পরে চিন্তা করে আপনাদেরকে জানিয়ে দিব, বাস আপনি চলে যাবেন, শেষ। জি, তাহলে আমার আপনাদের অ্যাড্রেসটা দরকার ছিল, আমাদের এই অ্যাড্রেসটা আপনি জন্য। একটু যদি দেখে নিতে পারেন, আমি বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা হোসেন মার্কেটের ঠিক পিছন বিল্ডিংটা,
উত্তর বাড্ডা হোসেন এখানে মার্কেটের। কি মানে যে আপনার চ্যাট অপশনে কি একটু লিখে দিতে পারবেন আচ্ছা, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে মেইল ওকে, অ্যাড্রেস? অবশ্যই দেখা যাবে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, এআই যে কোর্সটা, এটাতে ফি কত? ফি 1000 1500 এরকম হয় বড় জোর। এখন 1500 টাকা চলছে আর কি। 1500 টাকা চলছে আর কি। খুব আহামরি না, কিন্তু যেটা আর ভ্যালু আপনাদের 5000 10,000 টাকা ভ্যালু থাকে, আমাদের খুবই লিমিট থাকে, মানে 1200 1500 2000 আর সর্বোচ্চ। এখানে আর কোন কোন কোর্স আছে আপনাদের এখানে? এখানে ভিডিও এডিটিং, ও, অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং আছে। তারপরে হচ্ছে আপনার শুধু ক্যানভা প্রো নেই একটা কোর্স আছে। তারপরে আমাদের ডলার ইনকাম, যেটা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, ডলার ইনকাম করা যায়, সেটা ডলার রিলেটেড। ইংরেজিতে সবকিছু করতে হয়, বাংলাতেও করা যায়, সেগুলো আর কি। আর ব্লগারের কোনো কোর্স আছে কিনা, ওইটাই বলাগার, যেটা ব্লগ ডলার, করার জন্য? ওইটাই বলাগার, ওইটাই হচ্ছে যেটা বললাম আর কি। আমি ওটার ব্লগিং বলি। প্রাইস? ওটার প্রাইস থাকে 2000 থেকে 2500 টাকা হবে। এটা 1.5 মাসের কোর্সটা থাকে, এবং হাতে কলমে সবকিছু থাকে। দেখেন, আমি আপনাকে আচ্ছা, ঠিকানা দিয়েছি এই কোর্সটা আপনাকে। কবে থেকে শুরু হবে? 25 তারিখে আমি এই একটা কোর্সগুলো করতে চাই। 25 তারিখে গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। মোটামুটি 25 তারিখে ওরিয়েন্টেশন আছে। তারপরে ডেটটা ঠিক করা হবে, এই মাসের শেষ নাগাদ হয়তো শুরু হতে পারে, অথবা সামনের মাসের ডিসেম্বর প্রথম উইক থেকে শুরু হতে পারে। আপনি দেখেন আমার মেসেজটা পেয়েছেন কিনা। আচ্ছা, আচ্ছা, দেখতেছি। আচ্ছা, দেখেন। আচ্ছা, এরপরে আমরা রোকন আছেন থ্যাংক ইউ আপনার। আপনাদের। ওয়েলকাম রোকন, আপনাকে আনমিট করা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম জি, আলহামদুলিল্লাহ। আম, আপনাদের ক্লাসগুলো আসলে অনেক ভালো লাগে। আচ্ছা মানে মোটামুটি 11 বিতেও ছিলাম, এবারও আছি। এবার আচ্ছা জাস্ট আইডিটা একটু ভিন্ন ছিল। আচ্ছা আমি কাজও করছি আপনাদের সাথে। আচ্ছা। আমার কাছে আপনারা এবার বলতেছেন যে আইকোরিতে জয়েন করার পর আপনারা কোর্স করাবেন, যেটা আমরা পাইনি মানে। না, এটাই তো পাননি, এটা আপনাদের জন্য, কিন্তু এরা এই সুযোগটা পাচ্ছে। হ্যাঁ, এখন সেখানে কি ক্লাস করব আমরা? কারণ আমি আপ- বুক আপনার করে যদি রাখছি, এখনো কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করিনি, আমি জাস্ট সিট বুক করে রাখছি। একটু টানাটানির উপর আছি এই জন্য। না, আপনি কি আয় করতে আগেই আছেন? হ্যাঁ, আমি আইকরিতে অলরেডি কাজ করতেছি, 11 বি থেকে আমি জয়েন করছি। আচ্ছা, এই ট্রেনিংটা হচ্ছে যারা একদম মানে অ্যাকাউন্ট করতে পারে না, কিভাবে গিগ সাজাবে, প্রোফাইল সাজাবে, ও এগুলো তো তারা আচ্ছা, জানে না। না না, আমার এটা দরকার নাই, আমি এটা এটা তো ভালো আপনার করে। দরকার নাই, কারণ এই ক্লাসটা হ্যাঁ তো হ্যাঁ দেখেন, আমাদের অনেক সময় অনেক ব্যাচে আমরা ক্লাসের মধ্যে আই করে অ্যাকাউন্ট খোলা দেখাইতাম। এখন কিন্তু হ্যাঁ এবার হ্যাঁ, দেখানো গতবার হচ্ছে না কেন? দেখাইছি। কারণ কি প্রবলেম হয় কি, মানে সবাই এখানে অ্যাকাউন্ট করে, আসলে সবাই তো অ্যাকাউন্ট তারা নেবে না। নেবে হ্যাঁ, যারা হুম, উত্তীর্ণ হবে, তাদের নাম হবে, যারা ইচ্ছা প্রকাশ করবে তাদের। এখন দেখা হুম, যায় শত শত অ্যাকাউন্ট করে বসে থাকে, ওটা আবার ডিলেট করা, রিমুভ করা অনেক কষ্ট। এই জন্য হ্যাঁ। আমরা ওটা দেখাই না। আমরা যারা ভর্তি হবে দেন তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি ওটা। আচ্ছা। ওই ট্রেনিংটা, অন্য কোনো ট্রেনিং না। ও আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, ফাইবার, আপওয়ার্ক, এদের কিন্তু ক্যানভার কাজ আছে। হ্যাঁ, আছে। এখন আপনারা যদি, যেটা আমাদেরকে দিচ্ছেন লোকাল মার্কেট প্লেসের জন্য, হুম। কিছুটা গাইডলাইন যদি দিতেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য, তাহলে আমি না হয় মেয়ে আম- ঘরে বসে কাজ করতেছি, আমার মোটামুটি 1000 1500 টাকা আসলে হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ না যদিও। হ্যাঁ হ্যাঁ। আমার টার্গেট ইন্টারন্যাশনাল আমরা এটা বলছি পকেট মানি, এটা জাস্ট হাত খরচটা হ্যাঁ, না, যদি হয়। পকেট মানিটাও আমার দরকার আছে। আমি হ্যাঁ, অবশ্যই আমি দরকার যখন আছে। টাকাটা উঠাই আমার যে কি আনন্দ লাগে, মনে হয় ঈদ পাইতেছি আমি। আচ্ছা, আছে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা ফাইবার আর আপওয়ার্কের কথা কেন এখানে আনি, আমরা যে 11 দিনে খুব বেশি তো শেখার মতো সময় হয় না, না। একটু টাইমটা বাড়ান। আমরা না আমার আমাদের না, তখন ওইবারও আমরা মনে হয়েছে টাইম কম, এবার। আমরা করি কি না, এটা যদি দেখেন, আমরা যদি সপ্তাহে 3টা করে ক্লাস নেই, তাহলে কিন্তু এটা 1 মাসের একটা কোর্স হয়ে যায়। হ্যাঁ শনি সোমবার এটা তো একদিন পর পর নিলে দেখা যায় 1 মাসের, আমরা বলতে আমরা 1 মাস ধরে শিখাইছি। আসলে ব্যাপারটা এরকম তো না, আমরা যেমন টানা 11 দিন মানে টানা প্রায় অনেক না, লম্বা সময়। না, আপনার টানা ক্লাসটা নেওয়াতে হচ্ছেটা কি, মানে জিনিসটা আমাদের শেখা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেটার এঙ্গেজটা উপরে থাকে। প্র্যাকটিস করতে হয়, আমরা নইলে শেখা হয় না। একদিন পর পর হলে মানুষের দেখবেন কিছুই খুঁজে পাওয়া যাবে না শেষ ক্লাস পর্যন্ত। এটা যাদের সমস্যা আছে যাদের তো। যাদের থাকার ইচ্ছা আছে তারা ডেফিনেটলি থাকবে। এটা ঠিক, এটা Just আপনার কথা করে না, একমত। না না, এটা সত্যি হ্যাঁ, কথা। এটা যার সত্যি থাকার কথা। ইচ্ছা আছে সে, আমি তো বলতে পারতাম যে গত সিজন তো করছি, আমি একটা সিজন করবো না। আমি করছি ক্লাস। হ্যাঁ, এই যে অনেকে আবার 12তম থেকে 13তম করবেন। হ্যাঁ, কেন আমরা আমি নিজেই এবং বলতেছি, আচ্ছা আমরা 13টা মধ্যে দেখি কি তেরোতম ক্লাস আমরা করে, কি তেরো কি নতুন আমরা শিখি। 13তম বেসে আমরা একটু ডিফারেন্ট হইতে আলোচনা করছি, এরকম যে আমরা ডে 1 থেকে আমরা গণহারে সবাইকে সবকিছুতে আমরা ট্রেনিং করাবো না। আমাদের ওয়েগুলো যেগুলো আর্নিং আছে এক একটাকে ভাগ করে নিব, যে আপনাদের এইটার বিস্তারিত এইটা, এইটার বিস্তারিত এইটা,
কে কোন গ্রুপে জয়েন হবেন আপনারা কমেন্টস করুন, ওদেরকে ওই দিনেই প্রথম দিনেই গ্রুপে ভাগ করে দিব। এরপর এসএমএ তে যারা এসএমএ, ওইখানে 3-4টা ট্রেনিং থাকলো, আইকরির একটা ট্রেনিং থাকবে, আর তারপরে হ্যাঁ এফিলিয়েটের ট্রেনিং থাকবে, এবং যারা ব্যবসার বিনিয়োগ তাদের আলাদা ট্রেনিং, মানে ক্যাটাগরি ভাগ করে দিয়ে এবার আমরা ওই গ্রুপে তাদেরকে 4টা মেন্টর, আমরা 4জনকে 4 গ্রুপে লিড দিব। কারণ হচ্ছে কি এখানে অনেকগুলা সবার দরকারও নাই, একজন দেখা যাচ্ছে যে বিনিয়োগের চিন্তাও করে না, তার হ্যাঁ, আমি দরকার সে যেমন তার। গতবার অ্যাফিলিয়েটের হ্যাঁ, কথা চিন্তা করিনি, আমি সাহস পাই না, আমি এবার আপনাদের হ্যাঁ, অ্যাফিলিয়েটে জয়েন করছি, রেজিস্ট্রেশন হ্যাঁ, তাহলে করছি। এই জন্য বাট আমরা হচ্ছে যে চাচ্ছি যে আপনাদের ওয়েবসাইটের ঝামেলা চলতেছে দেখে একটু আমার ভাগ কাছে করব। মেলটা আসে নাই। আমি যারা পেশেন্স রাখছি যে 2 দিন যা- পরে তারপরে চেক করব। যারা একের অধিক জায়গায় করবেন তারা একের অধিক গ্রুপেই তারা যুক্ত হবেন, যে তারা, হ্যাঁ এবং আমরা আমরা এক টাইমে রাখবো না, হয়তো দিন ভেরিয়েশন হবে, এটা শনি সোম বুধ, ওইটা রবি মঙ্গল বৃহস্পতি, আমরা একটু ডিফারেন্ট হইতে যাতে ওইটাকে ভালোভাবে শিখাইতে পারি। আইকোর হ্যাঁ জন্য ক্যানভাটা লাগে, সেখানে আমরা ক্যানভা ভিডিও হোক, একটু প্রফেশনাল মানের হোক, যাতে ওইটা ভালো করে শিখাইতে পারি, যাতে হ্যাঁ এভাবে হ্যাঁ, আমরা ভাগ আমি করে যেমন করে। সেদিন একটা ভিডিও ডাউনলোড করে নিছি। হ্যাঁ, হ্যাঁ। কত সেদিন আমাদেরকে থাম্বনেল করানো হয়েছে, হ্যাঁ। তখন করছি তখন পারছি। এবার যে ভিডিও ডাউনলোড করে সেটা থাম্বনেল করতে গেছি, আমি দেখি কিছুই পারি না। আমি আর কার কাছে বলবো? সো আচ্ছা, এরকম ভাগ ভাগ হইলে জিনিসটা আসলে খুব ভালো হবে। না ইনশাল্লাহ আমরা সামনে 13তম ক্লাসে ভাগ করার চিন্তা ভাবনা রয়েছে। ঠিক আছে আপু, ইনশাল্লাহ। খুবই ঠিক ভালো, আছে। ভালো থাকবেন। যে আমাদের জন্য আরো দোয়া করবেন। এরকম ভালো ভালো ক্লাস দিবেন আমাদের জি জন্য। ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আছে সুমি আক্তার, আপনাকে আনমিউট করা আছে। সুমি আক্তার এবং মোহাম্মদ আরমান, যে আগে শুনতে পান আপনি আনমিউট করেন। সুমি আক্তার আপনি অলরেডি আনমিউট করেছেন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা 5 জনের জায়গায় 7 জন হচ্ছে, অসুবিধা নেই, বলুন। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে আমাকে ডেকে নিয়েছেন সেটাই আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে এই 6 দিন, 7 দিন, 8 দিন করে একদম 11তম দিন পর্যন্ত থাকতে পারছি, সেই জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে। আর আচ্ছা। অনেক কিছু শিখতে পারছি। দোয়া করবেন স্যার যেন পরবর্তীতেও আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনার 13তম ব্যাচে যদি সুযোগ হয়, ওখানে ডিফারেন্ট হইতে অনেক কিছু করা হচ্ছে, ওখানে আপনার মনে হয় আরো ভালো কিছু পেতে যাচ্ছেন। 13তম ব্যাচটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে, যেটা 12তম ব্যাচ পর্যন্ত করা হয়নি। আপনার সুযোগ যদি জি হয়, স্যার। 30শে জি স্যার, নভেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে অবশ্যই ইনশাল্লাহ। যুক্ত হব। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলুন, প্রশ্নটা বলুন, বলে ফেলেন। স্যার, যেটা হচ্ছে আজকে সন্ধ্যায় যে রেজাল্ট দেওয়া হয়েছে গতকাল পরীক্ষার, হ্যাঁ। আহ সেখানে সুমি আক্তার মানে রেজাল্টে আসছে 25-এ 25 আসছে। তারপর বিজয়ী যারা, তাদের এখানেও নাম আসছে আমার, কিন্তু হ্যাঁ। ইমেল আইডিটা ভুল আসছে। এটা কি আচ্ছা। নাম ভুল? ইমেল আইডি ওইটা আমি আমারটা আমি ইনশাল্লাহ ভুল করিনি। যেটা আমি আচ্ছা, সুমি পরীক্ষার। আক্তার কি, সুমি আক্তার কি একের অধিক আছে কিনা? স্যার এখানে আছেন, স্যার কি শুনতে পাচ্ছেন? ওনাকে ইমেলটা ওনার জীবন চ্যাট বক্সে দিতে বলে, আমি একটু চেক করে দেখি স্যার। আপনার ইমেলটা আপনি দিয়ে দেন চ্যাট বক্সে, আশা করি স্যার সেখান থেকে দেখে নেবেন। সুমি জি আক্তার স্যার, এখনই আপনার দিচ্ছি। দিয়ে এখনই দিয়ে রাখুন, স্যার লাইনে স্যার, আছেন, আর স্যার আমি সেটা দেখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গ্রুপে যুক্ত আছি, আরেকটা গ্রুপে আমি যুক্ত না, নাই। একটাই তো তো, মানে দুইটাই একই। ওটাতে 1025-এর বেশি মেম্বার রাখা যায় না, এই জন্য আমরা আরেকটা গ্রুপ করেছি। দুইটা গ্রুপে ও ভিন্নতা আচ্ছা। কিছু নেই। স্যার, তাহলে সব মেসেজ আপনাদের সাথে জি পাবো তো, সব ইনশাল্লাহ, জি সময় তো পাবেন, রিলেটেড থাকতে জি পারবো? অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক স্যার, আছে আমার ইমেল ইনশাল্লাহ। আইডিটা শুধু লিখে দিব? হ্যাঁ, ইমেল আইডিটা রেখে দিন, স্যার আছেন, দেখবেন বিষয়টা। জি স্যার। আচ্ছা, শুক্রিয়া আপনার মতামতের জন্য। এবার মোহাম্মদ আরমান, আমাকে শুনতে পাই, আপনি বলুন। স্যার, ওয়ালাইকুম সালাম। আমি আসলে মানে যে মানে পুরুষ সদস্য হ্যাঁ, আসলে হ্যাঁ। আমি, হ্যাঁ একটা সমস্যা মানে আসলে শুক্রিয়া আপনাদের কাছে অনেক কিছু শিখলাম, সেই জন্য জাজাকাল্লাহ হয়ে যান। আচ্ছা। একটা হচ্ছে মানে আমি আসলে এখানে যেতে হচ্ছে ফিমেল যে ফিমেলদের জন্য প্রায়োরিটি বেশি, সেটা আমি জানতাম না। আচ্ছা। তো হ্যাঁ, এখন আমার জন্য এখানে অনেকজন হয়তো, আমি যদি দেখি আমি এসএমএ তে ইয়ে করছি, তো আচ্ছা। চিন্তা করছি আমি ওনাদের মানে সিটটা যদি আমি করে ফেলতে, এটা সমস্যা। তো এখন যদি আমাকে চাইলে বাদ দিতে পারে, টাকা ফেরত লাগবে না, এটা হচ্ছে একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই আইকিউতে ভর্তি হয়ে, কারণ আচ্ছা। ওদের, আর আপনাদের কনসেপ্টটা খুব সুন্দর লাগছে যে পর্দার ভিতরে এটা মানে খুব হুম। ভালো। আর এটা আসলে ওদের আচ্ছা। জন্য বেশি, আচ্ছা। এই জন্য আচ্ছা। আমি ভুলে ঢুকে গেছি আসলে। শিখছি অনেক কিছু না, বললাম। না, আরমান ভাই, এটা না, আমাদের কিন্তু মেল ফিমেল দুটাই আছে। এই 12তম ব্যাচ কিন্তু শুধু ফিমেল, 13তম ব্যাচ কিন্তু মেল ফিমেল দু গ্রুপই আছে। জি জি আপনি 13তম ব্যাচ তো মেলকে পাচ্ছেনই, সেখান থেকে কন্টিনিউ করবেন।
বাদ দিবেন কেন? না বুঝছি না, আমি বলছি না আমার জন্য যে অনেক এখান থেকে আমার চেয়ে অনেক আমাকে না না করলে না, অনেক। অসুবিধা নেই। এটা কোনো আপনি যে সুন্দর আপনার নিজের জায়গা থেকে যে আপনি দায়িত্ববোধ নিয়ে নিজের ইয়েটাতে বলছেন, শুক্রিয়া। কিন্তু আশা করি এটা কোনো প্রবলেম হবে না। আপনি থেকে যান, আপনি আমাদের যেহেতু হয়েছেন, এবং আপনি 13তম ব্যাচে অনেক মেয়েকে পেতে যাচ্ছেন, আপনার সমস্যা নেই। না সেখানে এটা আপনাদের না, আপুদের এটা বেশি দরকার দেখি, মানে জাস্ট একটু। না, তারপর না, এটা আমাদের তো সিট 100টার জায়গায় 130টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বর্ধিতর মধ্যে আপনার আরো কয়েকজন আছে, মানে আমরা 6জন মেলকে পেয়েছি। হ্যাঁ, 6জন আছেন। আইকইতে সেজন্য ঢুকি নাই, মানে আইকইতে স্কলারশিপ পাওয়ার পর হচ্ছে না দিতে লাভ নাই, এটা আরেকজন তার চেয়ে ওদের বেশি ভালো আচ্ছা, লাগবে। আপনার 13তম ব্যাচে ইনশিওর ঢুকবে, তখন মেয়েদের জন্য আমাদের সুযোগই থাকবে। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা যাক, আপনাদের সুন্দর শিখে অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, দর দরখাস্ত। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের রাত হয়ে যাচ্ছে, আমাদের 10টা পর্যন্ত টাইম। এখনো আমি যাদের নাম আছে, যেমন রেহেনা আক্তার বিথি, সোমাইয়া খাতুন তো হইল, আর আয়েশা জামান শাম্মী, জোনাকি নূর, রিজওয়ানা রহমান, আপনারা এই কজন হাত তুলেছিলেন। এখন আপনাদের কমেন্টস আমি একটা আশা করি, আমরা কি কন্ট্রিবিউটরদের নামের তালিকা প্রকাশ করে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের পক্ষ থেকে আমরা জানি খুব ভালো ফিডব্যাক বা মতামত আসবে। আমাদের অফিসিয়ালি আজকে কোনো কারণবশত আমাদের যারা অনার আছেন, ল্যান্ড অনার বা বাড়িওয়ালা, আমাদের 10:30 উনিদের কিছু কনস্ট্রাকশনের কাজ টাজ আছেন, উনিরা বন্ধ করবেন। আমরা অফিস বন্ধ না করে উনারা কাজ করতে পারবেন না। তা আমাদের আজকে একটু আগে ভাগে একটু যাওয়ার কথা বলছেন, আমরা অলরেডি 9 মিনিট দেরি করে ফেলেছি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে যারা কিছু বলতে চেয়েছেন আপনাদেরকে নিতে পারছি না, কারণ উনিরা আমাদেরকে আরেকবার ওয়ার্নিং দিয়ে গেছেন যে একটু যদি আমাদেরকে ছেড়ে দেই তাহলে আমরা উনিরা কাজটা করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা মন খারাপের কিছু নেই, ইনশাল্লাহ আপনারা এমনি গ্রুপে লেখালেখি করতে পারেন, আমরা সেটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে দিব। আর এখন আমরা চলে যাচ্ছি যে যারা টপ কন্ট্রিবিউটর আমরা কিভাবে বের করেছি। আমরা সরাসরি আমরা নিজের মন মতো কাউকে দেইনি। আমরা ফেসবুকের যে মেইন গ্রুপটা আছে, আমরা প্রথম দিনে বলেছিলাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এখান থেকে আমরা টপ 3টাকে আমরা নিয়ে নেব। তো দেখেন মেম্বারশিপ, এখানে যদি আমরা আসি, এই মেম্বারশিপে আসার পরে দেখেন 18ই নভেম্বর পর্যন্ত লাস্ট আপডেট, আজকে 20 তারিখ, তো 18 তারিখ পর্যন্ত। এবং টপ 3 তাকিয়া নুজহাত, এখানে উনিকে টপ কন্ট্রিবিউটর হিসেবে ফেসবুক তাকে রিকমেন্ড করেছেন। এবং তাহসিনা হামিদ, উনি আছেন কিনা আমি জানি না, আপনি লাইভে আছেন আছেন কিনা। রাবেয়া বিনতে হাবিব, 3জন কিন্তু অলরেডি আমাদের এখানে টপ কন্ট্রিবিউটর হিসেবে অলরেডি আছেন। আর বাকিগুলো রাইজিং রাইজিং রাইজিং। আর বিবি ফাতেমা ছিল এক সময়, কিন্তু এখন আর উনি নেই। দেখ, আমরা 3জনকে অফিসিয়ালি সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, 3জনের নাম আমি এখানে অলরেডি পাওয়ার পয়েন্টে এনেছি, সেটা আমি দেখাচ্ছি। তাকিয়া নুছাতের সম্মানী স্বরূপ আপনাকে অফিসিয়ালি আপনার আগামীকালকে আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং আপনার মোবাইলের বিকাশ নম্বরে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এটা জাস্ট আমাদের প্রতি অ্যামাউন্টটা বিবেচ্য বিষয় হিসেবে দেখবেন না, না দেখার অনুরোধ করছি। এটা জাস্ট আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দেওয়া। তাসিনা হামিদ আপনাকে 700 টাকা, এবং রাবিয়া বিনতে হাবিব আপনাকে 500 টাকা করে। প্রতিটা ব্যাচই আমরা এরকম করি, যারা 12তম ব্যাচ থেকে 13তম ব্যাচে যাবেন, বেশি থেকে বেশি এগুলো নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের নামও ফেসবুক রিকমেন্ড করবে। এটা ফেসবুকের তরফ থেকে যেটা করা হয় সেটা আমরা নিয়ে থাকি, আমরা নিজেরা কখনো এটা ম্যানিপুলেট করি না। তো ঠিক আছে, আপনার এখানে 3জনের মধ্যে কে আছেন একটু কমেন্টসে দেখেন তো, যে আমি আছি, তাকিয়া নজরুল, আলহামদুলিল্লাহ আপনি আছেন, আর কেউ আছেন এখানে? আরেকটা শোক সংবাদ আপনাদেরকে দিই, আপনারা বিশেষ করে তাকে অনুসার তো বলছেন 24 তারিখ থেকে পরীক্ষা আছে। এখন এরপরে রাবিয়া বিনতে হাবিবা আছেন, আলহামদুলিল্লাহ আমরা 2জনকে পেয়ে গেছি। আপনাদের সাথে অফিসিয়ালি কন্ট্যাক্ট করা হবে যদি আপনাদের গ্রুপে সাপোর্ট দেওয়া ভালো লাগে, এবং আপনারা যদি গ্রুপে অন্যদেরকে যারা 12তম ব্যাচে আছেন, 13তম ব্যাচে যারা আসতে চাচ্ছেন এরকম, তাদেরকেও আপনারা অনুপ্রাণিত করতে পারেন, একটু সময় দিয়ে তাদেরকে গাইড করতে পারেন, লিঙ্কগুলো শেয়ার করতে পারেন যে কোথায় কোন লিঙ্কটা পাওয়া যাবে। আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অফিসিয়ালি আমরা বিভিন্ন ব্যাচ থেকে 1 2 জন করে নিয়ে থাকি। তা আপনাদের 3জন, যদি 3জনের সাথে যোগাযোগ করা হবে। যদি 3জনের মোটামুটি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনি ফাতিমা ওনার জিনা একজন দেখতে পাচ্ছি, আপনি বলছেন স্যার গ্রুপে আমি কাজ করতে চাই। তা আপনি এতদিন গ্রুপে কাজ করেননি কেন? গ্রুপে কাজ করে তো আপনার নামটা চলে আসতো এখানে, আপনি গ্রুপে কাজ করলে তো এখান থেকে আপনাকে পেয়ে যেতাম। তারপর আপনি যেহেতু চেয়েছেন স্যার একটু যদি ফাতেমা তোনা জোনাকে একটু ইয়ে করা যায়,
তাহলে ইনশাল্লাহ আমরা তাকে আমরা দেখবো, নক করব। আমরা চাচ্ছি প্রতি ব্যাচ থেকে গ্রুপে 2-3 জনকে আমরা একটু অফিসিয়াল তাকে মাসিক সম্মানে দিয়ে তাকে রাখার চেষ্টা করি। সে পড়াশোনার পাশাপাশি ফ্যামিলির পাশাপাশি আমাদের গ্রুপে কিছু টাইম দিবে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। যেহেতু সে পুরাতন হয়ে গেছে, সে 12তম 11তম ব্যাচে সবকিছু বোঝে, 13তম ব্যাচে যারা নতুন আসবে অনেক কিছু তারা বুঝবে না, কিভাবে তারা গাইডটা পাবে, কিভাবে তারা ক্লাসে ঢুকবে, কিভাবে কি করবে না করবে। ইতিমধ্যে আমাদের 6 জন আপুরা আছে, তারা তো আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। এরপরে আপনাদের মধ্যে থেকে আরো 2-3 জনকে নিব, 13তম ব্যাচ থেকে আবার 2-3 জনকে নিব। এভাবে আমরা প্রতি ব্যাচে থেকে নিতে নিতে আমরা চাচ্ছি এই সাপোর্ট টিমটা যেন 100-এ পৌঁছে যায়। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার আজকের মতো আপনাদের সবাইকে শেষবারের মতো শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আপনারাও আগামী দিনগুলোতে নতুন কিছু শেখা আমাদের তরফ থেকে পেতে পারেন এবং আপনারা অনলাইন জার্নিটা, অনলাইনে আপনারা যে সময়টা ব্যয় করেন সেই সময়টা যেন বারাকাপূর্ণ হয়, কোনো অহেতুক আমরা সময় নষ্ট না করি। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা হিসাব নেবেন। আপনাদেরকে শেষ বার্তা দিয়ে পৌঁছাইছি, সূরা আসর একটু পড়ে দেখবেন, তাফসীর পড়ে দেখবেন। আল্লাহ তাআলা সময়ের কসম নিয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে সময়টা এত দামি, এত দামি। আমরা সময়টা ফেসবুকে দেই, ইউটিউবে দেই, কিন্তু সেটা যেন কাজের হয়, দুনিয়া এবং আখিরাতে যেন আমাদের কল্যাণকামী কোনো কিছু হয়। তা আমরা চেষ্টা করেছি আমাদের ক্লাসগুলোতে এরকম কোনো কিছু করার, আগামীতে এরকম থাকবে। যারা যুক্ত হয়েছেন তাদের পরবর্তী শুভকামনা এবং যারা আগামীতে যুক্ত হবেন তাদের জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সহ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে 28 বার মতো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু।